স্ট্রেস করা আমার কাজ। হ্যাঁ স্যার আমি আরে কি বলছিস সব? স্যার এই ডয়ের মধ্যে এই শান্ত তুই সব কি বলছিস? আমি কিছু বলতে পারছিস? আরে স্যার এসব গেছেন নাকি অফিসার? এসব কিছুই নেই এখানে। আরে অফিসার আপনি আরে দিয়ে দেব স্যার দেখুন না দেখুন এদিকে ছিল এদিকে এদিকে আরে হ্যাঁ এদিকে এদিকে কই অফিসার আপনি কার কথা শুনে বাসার মধ্যে এসে আপনি এভাবে লুটপাট শুরু করছেন? না না স্যার আপনি আমাকে ভুল ইনফরমেশন কেন দিয়েছেন? স্যার আমি মানে সত্যি কথা বলছি আমি যখন প্রথম এই রুমে আসছি তো তখন দেখি এইসব জিনিস এখানে রাখা আছে অফিসার এই মেয়েটাকে আর আপনি আমার বাসায় কেন হুটহাট করে ঢুকে এসব লুটপাট শুরু করছেন? কি প্রবলেম? এই আরে স্যার বিশ্বাস করুন আপনি তো ফোন দিয়েছিলেন না? হ্যাঁ কেন আমার স্যার সঙ্গে এটা কেন করছেন? আপনি কি পাগল নাকি? হ্যাঁ এই এই শান্তা তুই আমার বান্ধবী হয়ে আমার বিরুদ্ধে এই একেবারে মেয়েটা মিথ্যা আপনাকে কি বলতে সেটা বলেন আপনি আমাকে। আমাকে এখানে বলেছে যে এই বাসার অবৈধ বেশ কিছু পিস্তল, চাকু এবং তার সঙ্গে বিদেশি একদম ম্যাকডল ওয়ান ব্র্যান্ডের একটা বোতল পাওয়া গেছে। ঠিক হ্যাঁ এটা হ্যাঁ স্যার আচ্ছা আমি দেখছিলাম দাঁড়াও। স্যার যেহেতু ও আপনাকে ইনফরমেশন দিয়েছে তাহলে আমাদের বাড়িতে চেক করছেন আপনি কিছু পাননি তাহলে ওকে এবার চেক করুন। আমাকে চেক করলে কিভাবে আমার কাছে কি কিছু আছে দেখুন স্যার আমার কাছে রাখার মতো কিছু আছে আমাকে নাকি চেক করতে দিন। ওনার ব্যাগটা চেক করুন। আরে আমার ব্যাগ চেক করবে মানে আমার ব্যাগে কোথায় কি রাখা হবে এই ব্যাগটা ওনার। হ্যাঁ স্যার এটা আমার স্যার আমার ব্যাগে কিচ্ছু নেই আরে এই তো কিরে শান্তা তুই বললি আমাদের বাড়িতে এখন চেক করে তোর ব্যাগে পাওয়া যাচ্ছে মানেটা কি? স্যার আমি এসবের কিচ্ছু জানি না জানি না মানে না না স্যার তার মানে আপনি আপনার ব্যাগে সমস্ত কিছু রেখে আপনি আমাকে ইনফরমেশন দিয়েছেন যে এই বাসায় এগুলো হচ্ছে, তার মানে অন্যকে ফাঁসানোর একটা টেকনিক, তাই না? আপনি চলুন আমার সঙ্গে। স্যার প্লিজ এইসব কিভাবে কি হলো শান্তা? ছি তোকে আমি বিশ্বাস করবো বাড়িতে নিয়ে আসছে তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিস এটা আমি কখনো আশা করিনি। ছি ছি এই জন্য তো আমাকে আমার হাজবেন্ড সবসময় বলে বাইরে থেকে কোনো বন্ধু বান্ধব বাড়িতে না নিয়ে আসতে তাহলে এরকম সর্বনাশই হবে। আমি ওর কথা শুনিনি তোকে বিশ্বাস করছিলাম আর আজকে আমি তার ফল পেলাম। নয়ন আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনার সাথে বন্ধুত্ব করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই জেনে নেওয়া উচিত ছিল। মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, মেয়েটা কোনো একটা মেয়ে। মেয়েটা যখন আমাদের বাসায় প্রবেশ করে আমি তখন দরজার ফোনে দাঁড়িয়েছিলাম তোমাদের সারপ্রাইজ হয়েছিলাম। তুমি চলে যাওয়ার পরই মায়ের করে সমস্ত কিছু ড্রয়ের মধ্যে ঢোকাইতে সমস্ত কিছু দেখি। তারপর আমি টেকনিক করে জবাব করতে গেছি। আজকে তুমি না থাকলে তো আমাদের সর্বনাশ হয়ে যেত। এই, চলুন আমার সঙ্গে।